আসসালামু আলাইকুম। আমি এলিজা রহমান। আমি সম্প্রতি পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের গবেষণা সম্পাদক হিসেবে যোগ দিয়েছি। সবাই কেমন আছেন? আজকে একটি স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলতে চাই। সম্প্রতি একটি বিষয় এসেছে, সম্প্রতি সংসদের সংরক্ষিত আসনে বিএনপি পাবে 36টা আর জামাত পাবে 13টা। এখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটি সংশোধনী আনা দরকার। এরকম দুটি দলের মধ্যে সংসদীয় আসন ভাগাভাগি না করে দেশে তো আরও অনেক ধরনের রাজনৈতিক দল রয়েছে এবং এখানে অনেক যোগ্যতা সম্পন্ন নারীরাও রয়েছে। আমি মনে করি যে এটা যেহেতু ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে না নারীরা, সেখানে এখানে অন্যান্য দল থেকে যোগ্যতা সম্পন্ন নারীদেরকে অন্তর্ভুক্ত করা উচিত। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে অনেক কিছু পরিবর্তনের দরকার। সংসদ ভবন কোনো ব্যক্তিগত আলাপ আলোচনা, আড্ডা দেওয়ার জায়গা বা খেলাধুলার জায়গা নয়। এখানে বর্তমানে অনেক ধরনের কূটতর্ক হয়, কিন্তু সংসদ ভবনটা হওয়া উচিত মানে গঠনমূলক আলোচনা, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত মোতাবেক দেশ পরিচালিত হবে, সেটাই হওয়া উচিত। সংসদ ভবন কোনো পারিবারিক কোনো বিষয় না যে এটা কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দের মাধ্যমে এখানে সংসদীয় আসন ভাগাভাগি হবে। আমি পলিটিক্স ক্লাবের গবেষণা সম্পাদক হিসেবে মনে করি যে সারা বিশ্বে যেমন পরিবর্তন হয়েছে সেখানে এই সংসদের একটা একটা যুগোপযোগী পরিবর্তনের দরকার। অবশ্যই প্রধানমন্ত্রী ভেবে দেখবেন সকল দলের নারী সদস্যের মাধ্যমে যদি সংসদের সংরক্ষিত আসন বন্টন হয় তাহলে দেশের জন্য ভালো হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর দু একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমানে দেশের যে একটা পরিবেশ, মানে নতুন করে একটি ঘোলাটে রাজনৈতিক পরিবেশ, যেটা হচ্ছে বিএনপি একটা নির্বাচনের মাধ্যমে, যেটা সফল নির্বাচনই বলা যায়, তার মাধ্যমে নির্বাচিত হয়েছে। সেই নবনির্বাচিত দলটিকে এখনই একটা প্রশ্নের সম্মুখীন করে বা প্রশ্নবিদ্ধ করে ফেলা উচিত না। তাদের দেখা উচিত যারা কীভাবে দেশ পরিচালনা করে। কিন্তু বর্তমানে এনসিপি একটা আন্দোলন সংগ্রামে ডাক দিচ্ছে, এবং নাহিদ ইসলাম, যাকে বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে, এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি এখন এনসিপির মুখপাত্র, তিনিও এখন মানে বিভিন্ন রকম কথাবার্তা বলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে ফেলে দিচ্ছে, যা আমাদের কোনোভাবেই কাম্য নয়। এবং এইরকম পরিস্থিতি আসলে রাজনীতির যায় একটা অশনি সংকেত। তাই আমি মনে করি যে আলাপ আলোচনার মাধ্যমে কিছু বিষয় সমাধান করা যায়, এবং কিছু এখন বর্তমানে তাদের একটু ধৈর্য ধারণ করা উচিত যে আসলে বিএনপি সরকার কী করতে চায় এবং কীভাবে আসলে দেশ পরিচালনা করতে চায়। তো এটাই আমার কথা। এবং গতকালকে কিছু বিষয় নিয়ে আলাপ করেছি, সেই সব বিষয়েও এখন মানে সেসব বিষয়েও সমাধান করা দরকার। তো আজকে এই বলি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ।